11টা মাস ঠিক আছে, গুনায় গুনায় তুমি বরবাদ হয়ে গেছো। 11 মাস আমারে ডাকতে সময় পাও নাই, ঠিক আছে। এখন যদি ভুল বুঝতে পারো তো বান্দা ঠিক আছে, 11 মাস থেকে কমাইয়া আইনা আমি 1 মাস তোমার কাছে সুযোগ চাই। যা, 1টা মাস আমারে সুযোগ দাও, 1টা মাস গুনাহ ছেড়ে দাও, 1টা মাস আমার হুকুমগুলো পালন করো। আমি 1 মাসেই লাআল্লাকুম তাত্তাকুন মুত্তাকি বানিয়ে দেব, জান্নাতি বানিয়ে দেব। তবুও যদি কদর না করো তো আল্লাহর নবী বলছেন, জিব্রাইল এই জন্য রমজানের লাস্টে আইসা জিব্রাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ, এত বড় রমজান পেয়ে ইফতারের নেকি, সেহরিতে নেকি, তাহাজ্জুদে নেকি, তারাবির 20 রাকাত নামাজে নেকি, শেষ দশকের এতেকাফে নেকি, সবে কদর তালাশ করার দ্বারা নেকি, জিকির করার দ্বারা নেকি, তেলাওয়াত করার দ্বারা নেকি, দোয়া করার দ্বারা নেকি, কাউকে সামান্য ইফতার করাইলো নেকি, এরপরে একটা নফল একটা ফরজের সমান, একটা ফরজ 70টা ফরজের সমান। এক রমজানের প্রথম দশক রহমত, মাঝখানের দশক মাগফিরাত, শেষ দশক জাহান্নাম থেকে নাজাত। আল্লাহ বলেন জিব্রাইলের মাধ্যমে, নবী এত কিছু দিয়াও যেই বেঈমান রে মন গলাইতে পারলাম না, তারে আমি ভালো করাইতে পারলাম না, আমার দিকে ফিরাইতে পারলাম না, তার উপরে আমি আল্লাহর লানত, আমি ফেরেশতারও লানত। তো নবী বলে আমিন, হ জিব্রাইল, আমি মুহাম্মদেরও লানত। যা, তোর উপরে খোদার লানত করুক, তোর উপরে আল্লাহর লানত করুক তোর উপরে। এই জন্য রমজানের শেষ দশকে আইসা জিব্রাইল বলে যায়, এত কিছু দিয়ে কোনোভাবেই বেঈমানের মন গলাইতে পারলো না। ওই বেঈমানের ফিকিরে একটা, আহা কিসের রোজা, কিসের হালাল হারাম, ওর জুতা দরকার, ওর জামা দরকার। ওই মহিলা ওই অসভ্য বেপর্দা নারী, তার কথা হলো কি আর কিতা রহমত কারে হুনা, আমি রহমত মাগফিরাত নাজাত দিয়া আমি কিতা করব? আমার দরকার জুতা, আমার দরকার নতুন শাড়ি, আমার দরকার নতুন 3 পিস। এই জন্য 10 দিন 20 দিন পুরাটা রমজান বাজারে বাজারে মার্কেটে মার্কেটে ঘুরে, দোকানে দোকানে ঘাম বাইয়া বাইয়া পড়ে। ইফতারির টাইম হয়ে গেছে, এখনো কেনাকাটা শেষ হয় না। সবে বড় কদর কই গেল, এতেকাফ কই গেল, আল্লাহর জিকির তেলাওয়াত কই গেল, 70 গুণ নেকির রমজান কোথায় গেল? সবকিছু এক জোড়া জুতার জন্য, একটা জামার জন্য, একটা কাপড় চোপড়ের জন্য শেষ করে দিল। ওহ হায় হায় মুসলমান, কত অল্প মূল্যে নিজেকে বিক্রি করে দিল। আখিরাতটা কত, আল্লাহর এতগুলো নিয়ামত, আল্লাহর এতগুলো অফার প্রত্যাখ্যান করে। লাগবে না এগুলো, আমার লাগবে, আমি তান্দাই, আমার দরকার নেই, আমার দরকার জুতা। আমার যাতে ফেরেশতা নতুন জুতা কিনা রাখছি, যাতে আমার জুতা দিয়া ফিরতে পারে ফেরেশতা। হ্যাঁ হ্যাঁ, ফেরেশতাও এই জন্য বলে রাখে যে শুনো বোন, তোমারে জুতা দিয়েই ফিটমু, মনে রেখো। বেপরদিগি আল্লাহর দেওয়া রমজান, এত বড় দামি সময়ে তুমি বাজারে বাজারে ঘুরে, একটা সেকেন্ড। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব হুজুর বলে, হায় মুসলমান, রমজানের এক একটা সেকেন্ড ছিল হীরার মতো, মণি মুক্তার মতো। হীরা ফেলে মাটি নিলাম, মাটি নিলাম। এক জোড়া জুতা তো আগেও কিনতে আসতাম, অহন কিনা যায় না। কথা বলেন না কেন? এখন বাজারে তো কোনো জুতা নাই, এখন বাজারে তো কোনো 3 পিস নাই, এখন বাজারে তো কোনো গহনা নাই, কিছু নাই বাজারে এখন। তো তাইলে এখন কিনা যায় না, এখন কিনা যায় না। এজন্য এখন ফিকির করে, যদি দরকারি হয় কিনার, অসুবিধা নেই, কিনেন। হালাল কাপড় কিনা তো না জায়েজ না, তো এখন কিনেন। এখন আমি গতকালকে আমার পুরা ফ্যামিলির যার যা কাপড় পাঞ্জাবি, আমার আত্মীয় স্বজন ভাই বেরাদরদের মধ্যে এবং আত্মীয় স্বজনের মধ্যে যাদের যা কাপড় দরকার, বিবি লিস্ট করে দিছে। একসাথে গতকালকে ঢাকা থেকে 27,000 টাকার কাপড় সব কিনে দিছে। খালাস করলো, খালাস সব, একের বাচ্চা কাচ্চা বুড়া গাড়া জিরু সাইজ সব কিনা ওই এগুলো আবার সিলাই লাও যাও। ঈদের কেনাকাটা শেষ। বুঝাইতে চাইলাম, ইচ্ছে করলে সম্ভব কিনা বলেন, ইচ্ছে করলে সম্ভব কিনা? না, আমাদের বয়স্করা বাবারা স্বামীরা বেডিতে রে বাজারে পুরা ডাইরেক্ট বন্দুক দিয়া দেয়, যা তোরে ছাইড়া দিলাম,
প্রত্যেক দিন বাজারে যাইবে, আজকা জুতা, কালকা শার্ট, পরশু জামা, একটা একটা করে কাপড় কিনতে, একটা একটা জুতা কিনতে মহিলা বাজারে বাজারে ঘুরে। রাহা রমজান তাইলে কার জন্য? রহমত মাগফিরাত কার জন্য? নাজাত কার জন্য? বলেন কার জন্য? কার জন্য বলেন? আফসোসের বিষয়, আমরা যদি কদর না করি তো মুমিন, আমরা যদি কদর না করি কার জন্য বলেন? ইনসাফ করে বলেন, ইনসাফ করে বলেন। মাহে রমজান তাহলে কার জন্য? আমাদের জন্য না? কথা বলেন না কেন? আমাদের জন্য কিনা বলেন? অতএব দয়া করে বুঝতে শিখেন। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমাদের উপরে রোজা ফরজ করা হলো যেমনটা তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরজ করা হয়েছিল। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, আমি তোমাদেরকে মুত্তাকি বানাইতে চাই, মানে জান্নাতি বানাইতে চাই। তাহলে রমজানকে কদর করলে কি মিলবে? জান্নাত মিলবে। বলেন না কি মিলবে? আবার বলেন কি মিলবে? জান্নাত। এজন্য নওজোয়ান, কিশোর, তরুণ, বয়স্ক, বাবা সবাই মিলে সিদ্ধান্ত নেন, ইনশাআল্লাহ এবারের রমজান হোক পরিবর্তনের রমজান। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আপনাদের কাছে অনুরোধ আমার বাবা, আমিও আপনারাও সবাই মিলে যার যেই গুনার অভ্যাস মাহে রমজানে ছেড়ে দেন। সিদ্ধান্ত নেন, এখন থেকে প্রস্তুতি নেন, এখন থেকে আল্লাহর ইবাদতে লেগে যাবেন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, 20 রাকাত পূর্ণ তারাবি পড়বেন। তারাবি পড়বেন কয় রাকাত? আবার বলেন, আবার বলেন, আবার বলেন, জোরসে বলেন, আরো জোরে। জোর হলো না, জোরে জোরে। 8 রাকাত কোনো তারাবি নেই, 8 রাকাত কোনো তারাবি হয় না। বলবেন সোজা কথা, তারাবি কয় রাকাত? হ্যাঁ, অতএব মেহেরবানি করে 20 রাকাত পূর্ণ তারাবি পড়বেন। বলেন ইনশাআল্লাহ। নওজোয়ান ভাই, তোমাদের কাছে হাত জোর করে অনুরোধ, বন্ধু আমার, প্রিয় ভাই আমার, তোমরা মেহেরবানি করে, প্রিয় ভাই, গুনাহের এই রাস্তা ছেড়ে দাও বাপ। সুখ আসবে না, সুখ আসবে না বাপ, সুখ আসবে না। বাস্তব কথা হলো, আমার একটা দিলের ইচ্ছা হলো, হাতে যদি কেউ মোবাইলটা বন্ধ রেখে আমাদের চেহারার দিকে, আল্লাহর কোরআনের দিকে আন্তরিকতা নিয়ে কথা শুনে, তো বরকত হয়। মানে দিল জমে, অন্তরের মধ্যে একটা ভাবনা তৈরি হয়, কিছুটা হলেও ফিকির আসে। কিন্তু মোবাইলটা হাতে থাকলে আপনার সারাক্ষণ এখানে নজর পড়ে, একটু পর পরে ওটার দিকে তাকাইতে মন চায়, ইচ্ছায় কিংবা অনিচ্ছায়। ভেতর থেকে বারবার এই কথাটা মনে আসে যে আমার মোবাইলটাতে উঠতেছে কিনা, ঠিক মতো আসতেছে কিনা, একবার বড় করে, ছোট করে, আগায়, ফিচায়। এই কারণে বেচারার আর মোবাইলে ঠিক আছে, কিন্তু নিজের জন্য, নিজের দিলের মধ্যে কিছু আর আসে না, অন্তরে কিছু জমে না। এই জন্য আমি বিষয়টা একটু কঠোরভাবে বলি যে অল্প হোক, আধা ঘন্টাই শুনেন, 1 ঘন্টাই শুনেন, মনোযোগ দিয়ে শুনেন, তাইলে দেখবেন জিন্দিগি ধীরে ধীরে পরিবর্তন হয়। বয়স্ক অনেক লোক আছে যাদের অনেকের অভ্যাস এরকম যে জুমার নামাজের দিন বয়ান হয়, উনি বসে বসে জুরায়। এই চাচারা কখনোই বদলায় না, যেমন আছে এমনই পড়ে থাকে। বিড়ি খায় তো বিড়িয়ে খায়, চা দোকানে আড্ডা দেয় তো আড্ডাই দেয়, টেলিভিশন দেখে, নাচ গান দেখে, তো এই বদভ্যাস 60 বছরও আর ছোটে না। কথায় কথায় গালিগালাজ করে, তো এই বদভ্যাস আর ছোটে না। কেন? আল্লাহর কথার প্রতি আন্তরিক না। নয়তো 30 বছর জুমার বয়ান শুনবার পরে একটা মানুষ তো পরিবর্তন হওয়ার কথা। 40 বছর, একটা বছরে 52 সপ্তাহ। খেয়াল করে দেখেন যে 52 সপ্তাহ এক বছরে মোট, প্রতি মাসে 4টা সপ্তাহ, তাহলে 4 12 48, আর 4টা মাস প্রতি বছর, আর অতিরিক্ত একটা জুমা আছে, 5টা জুমা, তাহলে 48 আর 4 কত? 52 জুমা। তাহলে 52 জুমা আপনার মহল্লায় আল্লাহর কথা হয়, কোরআনের কথা হয়, আপনার কি কোনো পরিবর্তন হওয়ার কথা না? 30 বছরে এবারে 52 দিয়ে পূরণ দেন, কতগুলো বয়ান হল। তো এরপরেও যদি একটা মানুষের
স্বাভাবিক কিছু বদভ্যাস না ছুটে তা আপনি কি শুনলেন, কি বুঝলেন, কি বুঝলেন? 30 বছরও আপনি এটা বুঝছেন না যে বিড়ি সিগারেট খাওয়া একজন মুসলমানের জন্য উচিত না। এটা আপনি তোলে আর বুঝবেন কখন? আপনি বুঝি 50 বছরও বুঝলেন না যে গালিগালাজ করা মুখ দিয়া এটা গুনাহ, এটা আপনি বুঝছেন না। এটা আপনি কি বুঝলেন চাচা বলেন, ইনসাফ কি বলেন? 50 বছরও আপনি বুঝলেন না যে চা দোকানে এই যে নাচ গান নর্তকীর ছবি নাটক সিনেমা চলে টেলিভিশনে, এটা দেখা যে গুনাহ হারাম, এটা আপনি বুঝলেন না। তো আপনি কি ওয়াজ শুনলেন? এই জন্য বললাম আর কি, আসলে মূল কারণ হলো গাফেল। হয় বইয়া বইয়া পান খায়, জুরায়, জিমায়, এই সদবদ, অথবা আমলের আগেই ফেলে দেয়। বলে তো কথা তো হুননি, হুজুররা তো কয় ভালো লাগে, কয় কথা তো ঠিকই কয়, মানলে তো ভালো আসিল, পারি তো না, বা এটা কইয়ে উড়াই দিল আর কি, মানে এটা ফেলে দিল আর কি। এটা কথা বলো মিয়া, আপনি পারবেন না অথচ আল্লাহ আপনারে করতে বলছে, তো এটা তো জুলুম। আর আল্লাহ তো এমন জুলুম করতে পারে না। কোন বান্দা পারবে না অথচ তাকে আল্লাহ তাআলা সেই হুকুম পালন করতে বলছেন, এটা কি জুলুম না? কথা বলেন না কেন? এটা জুলুম কি না বলেন? আমি বাঁকাই হইতারি না, আমনে আমার এখন রুকু দিতাম, তো এটা জুলুম না? আমি নিচের দিকেই যাইতারি না, আমনে আমারে বলেন সেজদা দিতে, তা আমার উপরে এটা জুলুম হবে না? তো আল্লাহ তাআলা আমাদেরকে রুকু দেওয়ার সেজদা দেওয়ার তৌফিক যোগ্যতা দিছে কিনা? তো জুলুম করলো বলেন? আমারে বলছে রাস্তার নারী দেখলে চোখ নিচের দিকে নামাই নিতে, এখন আমার চোখ নিচের দিকে নামে না, ঘাড় বাঁকা হয় না, তখনই না আমি বলতাম যে আমার উপরে জুলুম করছে। এখন আমাদের ঘাড় নিচের দিকে নামানো যায় কিনা? তো তাইলে অসম্ভবের কি? আমারে সুদ হারাম করছে, তো আমার জন্য কি ব্যবসা বা উপার্জনের বৈধ কোনো পন্থা রাখে নাই? কথা বলেন তো। তাহলে সমস্যা কোথায়? কোনখানে আটকাই গেলেন? আপনি পারেন না দিয়ে কইলেন কিতা পারেন না? আপনি কি বিড়ি খানা ছাড়তারেন না? আপনি ডাক্তার বললে ডায়াবেটিস রুগী, 30 বছরের অভ্যাস, যে বেটার চিনি ছাড়া চা খায় না, সেই বেটা চিনি ছাড়া চা খায় না, তো এটা ছাড়লেন কেমনে? 50 বছরের অভ্যাস মিষ্টি খাওয়া, এই লোকটা ছেড়ে দেয় না ডাক্তার বললে? দেখ আপনার ডাক্তার বললে মিয়া সামান্য দুনিয়ায় বাঁচার জন্য এত কিছু প্রিয় জিনিস ছেড়ে দিলেন, ডাক্তার বলার কারণে গরুর গোশত খাওয়া ছেড়ে দিলেন, অথচ আপনি জানেন ডাক্তারের আব্বাও যদি বাইকটা দেয় আমনেরে, তারপরও তো আপনি মরে যাবেন। মরবেন না? কথা বলেন না কেন? MBBS ডাক্তার যদি বাইকটা দেয় আপনার শরীরের ভিতরে, আপনি মরতেন না? তো তাইলে এরপরও তো আপনি নিশ্চিত মৃত্যু আমাদের আসবেই। শতবার সেফ থাকলেও, শরীরের 1000 কোটি যত্ন নিলেও, 100 ডাক্তারের প্রেসক্রিপশন পরামর্শ মেনে চললেও মৃত্যু কি হবে না? তো তারপরেও তো এগুলো ছেড়ে দিলেন, তো জাহান্নামের ভয়ে গুনাহ ছাড়বেন না কেন? আল্লাহর নাফরমানি ছাড়বেন না কেন? আল্লাহর ভয়ে বিড়ি খানা ছাড়বেন না কেন? জাহান্নামের ভয়ে টেলিভিশন দেখা ছাড়বেন না কেন? জাহান্নামের ভয়ে গালিগালাজ দেওয়া ছাড়বেন না কেন? বলেন, ইনসাফ করে বলেন। এই জন্য বাপ মূল বক্তব্য এই কথাটা যে মনোযোগী হওয়া দরকার, আন্তরিকতা নিয়ে শুনলে। ওই ভাই তোমরা এনে দাঁড়ায় আছো কি বুঝে? এই ছেলেরা ওখানে বসো, যাও যাও, যে দূরে শোনো ভাই, বসে শোনো। তাহলে এই জন্য বললাম আমি আপনাদের কাছে আমার অনুরোধ, প্রত্যেকেই দেখেন, আমরা এটা যৌক্তিক কথা হলো যে আল্লাহর কোরআনের প্রতি আন্তরিক না হলে জিন্দেগি বদলাবে না। আপনি পারতেন না, এত সোজা না। কোরআন শরীফে স্পষ্ট আয়াত আছে, ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু মা যাকা মিনকুম মিন আহাদিন আবাদা। সাংঘাতিক আয়াত। আল্লাহ বলে, শুনো, তোমাদের উপরে আল্লাহর দয়া এবং রহমত যদি মায়া না হয়, নিজেই নিজেকে কশ্চিন কালেও কখনোই পবিত্র করতে পারবে না। কোরআন শরীফের আয়াত। আপনি নিজে নিজে করবেন আমি ভালোই যাবো, জি না, এত রং না, ভালো হয়ে যাও। নষ্ট হয়ে যাওয়া সহজ, ভালো হয়ে যাওয়া কঠিন। কথা বোঝেন না? কথা স্রোতের সাথে ভেসে যাওয়া এটা সহজ, কিন্তু স্রোতের প্রতিকূলে উল্টা দিকে দাঁড়ায় থাকা কঠিন।
কঠিন। এই সমাজের প্রত্যেক ঘরে টেলিভিশন চলতেছে, আপনিও টেলিভিশন চালান, এটা তো সহজ, কিন্তু না চালানো এটা তো কঠিন। কথা বুঝেন নাই আপনি? না চালানোটাই না কঠিন, উল্টাটা কোনো কঠিন, মানে টিকে থাকা। এই জন্য আল্লাহ এটা বলছে, বান্দা নিজের কি পায়ে লাগে তো নিজের যোগ্যতায় পারবা না, নিজের যোগ্যতায় পারবা না। মা যাকা মিনকুম মিন আহাদিন আবাদা, আল্লাহ বলে বান্দা নিজেকে নিজে পবিত্র করতে কখনোই পারবা না যদি আল্লাহর দয়া না হয়, আল্লাহর মেহেরবানি যদি না হয়। ওয়ালাকিন্নাল্লাহা ইউযাক্কি মান ইয়াশা, আল্লাহ বলেন বরং আল্লাহই যাকে ইচ্ছে করেন তাকে পবিত্র করে থাকেন। আল্লাহ করেন এটা, আল্লাহ করে, আল্লাহ করে, আল্লাহ করে। গুনাহ থেকে বেঁচে থাকার জন্য আল্লাহর তৌফিক লাগে, আল্লাহকে সেজদা করার জন্য আল্লাহ তাআলার তৌফিক লাগে। মালিক দয়া না করলে হয় না, আল্লাহ রহম না করলে হয় না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজের পরে দোয়া করতেন, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। 3 বার বলতেন প্রত্যেক নামাজের ফরজের পরে। নবীজি এই দোয়াটা 3 বার বলতেন যে আল্লাহ আমি আপনার জিকির করতে চাই, আপনার শুকর আদায় করতে চাই, আপনার ইবাদত সুন্দরভাবে করতে চাই, আপনি সাহায্য করেন। এই যে আল্লাহর কাছে চাইতে হয়, আল্লাহ আমি সেজদা দিতে চাই ঠিক মতো, রুকু দিতে চাই সুন্দর মতো, কোরআন পড়তে চাই সুন্দর মতো, আপনাকে মানতে চাই সুন্দর মতো, আপনাকে ডাকতে চাই দিন রাত। আল্লাহ আপনার শুকর আদায় করতে চাই, আপনি আমারে তৌফিক দিন, আপনি আমারে তৌফিক দেন। আল্লাহ যোগ্যতা না দিলে বাপ পারবেন না, পারবেন। আমি একবার পাও ভাঙছিল 2021 সালে, 6 মাস আমি মাটিতে সেজদা দিতে পারি নাই, বসে বসা ইশারা রুকু সেজদা করতে হয়েছে। তো এই যে আল্লাহ তাআলা তৌফিক ছিনাই নিল, তা আমার কোনো ক্ষমতা ছিল সেজদা দেওয়ার? কথা বলেন না। এই জন্য দয়া করে কিশোর নওজোয়ান ভাই তোমরাও এটা বুঝো ভাই, নিজেরে নিজে নষ্ট করে দেওয়া, বরবাদ করে দেওয়া এটা সহজ, এটা সহজ। এই সমাজের সবাই মোবাইলে উলঙ্গ ছবি দেখে, তুমিও দেখো, সহজ বিষয়। কিন্তু নজর হেফাজত করা, চোখের হেফাজত করা এটা কঠিন। কিন্তু কষ্ট করে কেউ যদি হিম্মত করে তো আল্লাহ তার জন্য সহজ করে দেয়। ওমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ বলছে যে আমাকে ভয় করে গুনাহ ছেড়ে দেয়, আমি তার জন্য সর্বাবস্থায় আমি আল্লাহ তার জন্য রাস্তা করে দেই, আমি তার জন্য সহজ করে দেই। আগে আল্লাহর জন্য ফিরতে হয়, আল্লাহর দ্বীন মানার জন্য সিদ্ধান্ত থাকতে হয়, আল্লাহর দিকে আসতে হয়, ঝুঁকতে হয়, মনোযোগী হইতে হয়, আন্তরিক হইতে হয়। আপনি যদি বলেন যে কোরআন আমার জন্য, ইসলাম আমার জন্য, আমি আমার রাসূলকে নারাজ করব না, আমি আমার আল্লাহকে নারাজ করব না, আমি দ্বীন মানবই মানব, খোদার কসম, এমন একটা মজবুত সিদ্ধান্ত নিয়ে বান্দা 1 বিগত যদি আগায় তো আল্লাহ তাআলা রহমত নিয়ে বান্দার দিকে 1 হাত আগায় আসবে। শর্ত হইল আপনি তো 1 বিগত আইতে, আপনি দিল আমি হইতে হইতে কারণ যদি একবার ব্যস্ত হয়ে যেতাম, কিতা ব্যস্ত হইতাম, হ্যাঁ বিড়ি খাইতে খাইতে আরে ভালো মানুষ তো সমাজে উঠে গেছে, ও নাই, ও নাই, হ্যাঁ বেটা ভালো মানুষ। আপনি বিড়ি খাই না বেটা ইতনি ভালো মানুষ, আপনার গায়ে তো গন্ধ, দুর্গন্ধ মিয়া, বিড়ির গন্ধের চাইতে নিকৃষ্ট কোনো গন্ধ হইতে পারেনি মিয়া। তাইলে কোন বিড়ি খুর তো পবিত্র মানুষ হইতে পারে না, গাও না মিয়া, এটা একেবারেই অপবিত্র মানুষ, ফালতু মানুষ মিয়া, এ তো বদ অভ্যাস। কোরআনুল কারীমে আল্লাহ বলছেন জাহান্নামীদের খাবার, জাহান্নামে যেটা দেওয়া হবে, লা ইউসমিনু ওয়ালা ইউগনি মিন জু', জাহান্নামী খাবারের মধ্যে কোনো পুষ্টি নাই, এটা তার শরীরের মধ্যে কোনো স্বাস্থ্য বাড়াবে না, আবার ক্ষুধাও মিটাবে না। কোরআনের আয়াত। ঠিক বিড়ি সিগারেট এরকম যে এটার দ্বারা কোনো স্বাস্থ্য বাড়ে না, ক্ষুধাও নিবারণ হয় না, এই জন্য বিড়ি সিগারেট জাহান্নামীদের খাবার, জাহান্নামীদের খাবার, জাহান্নামীদের খাবার, জাহান্নামী খাবার। আগুন কোন মুমিনের পছন্দ হইতে পারে না, মুসলমানের পছন্দ আগুন, নাকে মুখে দিয়া আগুন বাহির করা, এটা কোনো ইমানদারের প্রিয় পছন্দ হতেই পারে না, কোনো যুক্তি নাই।
একেবারে ফালতু ছাড়া, বদভ্যাস ছাড়া, আখেরাত যার মনে নাই, পরকাল যার মনে নাই, কবর বলতে কিছুই জানে না, এই ব্যক্তির দ্বারা সম্ভব বছরের পর বছর বিড়ি খেয়ে যাও। ভুলে গেছে আখেরাত, মনে নাই আখেরাত, ও কিছুই মনে করে না আখেরাতে। মনে করছে জিন্দিগি মানে এই বন, বিড়ি, চা, বিস্কুট, পান, সুপারি আর এই বেন বেনানি আলাপ সালাপ, খালাস, এটাই জীবন না? এটা জীবন না বাবা, এটা জিন্দিগি না। এজন্য দয়া করে ভাবতে শিখেন, আল্লাহর দিকে ফিরতে হবে, হিম্মত করতে হবে, হিম্মত করতে হবে।